দুনিয়া টাকার গোলাম এই নাটকটির সংক্ষিপ্ত কাহিনী তোমাদেরকে আজকে শোনাবো। আর হ্যাঁ গাইস, তার আগে তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো সেটা কমেন্টে জানিয়ে দিও। শুরুতেই দর্শকদের সামনে আসে গোলাম নামের এক সাধারণ গরিব কাজের ছেলে। চারপাশে সবাই তাকে অপমান করে, ছোট করে, এমনকি কাজে যে লোকের চেয়েও খারাপ ব্যবহার করে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছু সহ্য করার পরও গোলামের মুখে নেই কোনো প্রতিবাদ, নেই কোনো রাগ, বরং সে সব কিছু নীরবে মেনে নেয়। আর এখান থেকেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এই ছেলেটা কি সত্যিই এতটা সাধারণ? গল্প এগোতে থাকলে দেখা যায় গোলাম তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে এক দুর্বিষহ জীবন কাটাচ্ছে। স্ত্রী, শ্যালক এবং বাড়ির অন্য সদস্যরা প্রতিনিয়ত তাকে অপমান করতেই ব্যস্ত। তাকে দিয়ে ছোটখাটো সব কাজ করানো হয়, অথচ পরিবারের একজন সদস্য হিসেবে তার কোনো মূল্যই নেই। তবে এত অপমানের মাঝেও গোলামের শান্ত স্বভাব যেন বারবার ইঙ্গিত দেয় সে কিছু একটা লুকিয়ে রেখেছে। এরপরে গল্পে আসে বড় মোড়। একটি রেস্টুরেন্টে কয়েকজন গোলামকে অপদস্থ করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি বদলে যায়। যারা তাকে ছোট করতে এসেছিল তারাই গোলামের আচরণ, ব্যক্তিত্ব আর অদ্ভুত প্রভাব দেখে হতবাক হয়ে যায়। এমনকি রেস্টুরেন্টের ম্যানেজার পর্যন্ত তাকে বিশেষ সম্মান দেখাতে শুরু করেন। আর এই দৃশ্য দেখে তার শ্বশুরবাড়ির লোকজনও বুঝতে পারে গোলাম আসলে যতটা সাধারণ দেখায়, বাস্তবে সে মোটেও ততটা সাধারণ নয়। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। হঠাৎ করেই গোলামকে নিতে হাজির হয় একটি হেলিকপ্টার। এই একটি দৃশ্যেই পুরো গল্প যেন ওলটপালট হয়ে যায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলেও প্রতিবারই কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে সে সহজেই মুক্ত হয়ে যায়। এমনকি তার ব্যাগে একটি পিস্তল পাওয়া গেলেও তার কোনো ক্ষতি হয় না, বরং এসব ঘটনার পর রহস্য আরও গভীর হয়ে ওঠে। প্রথম পর্বের শেষ দিকে দর্শকদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। গোলামের আসল পরিচয় কি? সে কেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? আর তার প্রকৃত উদ্দেশ্যই বা কি? এই সব প্রশ্নের উত্তর না দিয়েই পর্বটি শেষ হয়ে যায়, আর সেই সঙ্গে পরবর্তী পর্ব দেখার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। যদি আপনাদের এই সংক্ষিপ্ত ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর জন্য কমেন্টে নেক্সট পার্টটা লিখে কমেন্ট করুন। যেখানে 30 মিনিটের নাটক দেখে অনেক সময় নষ্ট হয়, সেখানে আমার 2 থেকে 3 মিনিটের নাটক দেখে তোমাদের অনেক ভালো লাগবে আশা করি।